ফুটবল বিশ্বের সেরা দল আর্জেন্টিনা শুধু দলীয় শিরোপাই নয়, ব্যক্তিগত পর্যায়েও তাদেরই আধিপত্য। গতকাল রাতে ফ্রান্স ফুটবল বেশ কিছু ক্যাটাগরিতে প্রকাশ করেছে মনোনীত তালিকা। সেখানে খেলোয়াড় কিংবা কোচ সব জায়গাতেই আছে আর্জেন্টাইনরা। ব্যালন ডিওরে লিওনেল মেসি না থাকলেও আছেন লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজ, লিওনেল স্কালোনি আর আলেহান্দ্রো গার্নাচো। এক এক জনের মনোনয়ন এক এক ক্যাটাগরিতে। তবে কে আছেন কোথায় জানবো প্রতিবেদনে। লিওনেল মেসির কেরিয়ার এবার সত্যিই ক্রান্তি লগ্নে চলে এসেছে। রেকর্ড 8 বার ব্যালন ডিওর জিতেছেন যিনি, এবার তার নামের পাশে নেই নমিনেশনও। অবশ্য থাকবেন বা কি করে, বছরের বেশিরভাগ সময় কেটেছে ইনজুরিতে। কোপা আমেরিকার শিরোপা জিতলেও ব্যক্তিগত পর্যায়ে তেমন একটা সুবিধা করতে পারেননি। ফলাফল হিসেবে এবার জায়গা হয়নি ব্যালন ডিওরের 30 জনের তালিকায়। তবে লিওনেল মেসি না থাকলেও দুজন আর্জেন্টাইন জায়গা করে নিয়েছেন এই তালিকায়। ক্লাব ও জাতীয় দলের সাফল্যে তাদেরকে জায়গা করে দিয়েছে। 21 শতকে প্রথমবার অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়া এমি মার্টিনেজ আছেন এই তালিকায়, যিনি এবার কোপা আমেরিকার সেরা গোলকিপারের পুরস্কার নিজের করে নিয়েছেন। যোগ্য হিসেবে জায়গা করে নিয়েছেন 30 জনের তালিকায়। যদিও এক জায়গায় নয়, সেরা গোলকিপারের তালিকাও নিজের নাম রেখেছেন এমি। ইয়াসিন অ্যাওয়ার্ডের জন্য তিনি থাকলেও নেই দুই ব্রাজিলিয়ান এডারসন ও এলিসন বেকার। তবে সেরা গোলকিপারের তালিকায় আছেন কোন 10 জন, এক নজরে দেখে নেওয়া যাক তাদের তালিকা। যেখানে আছেন এমি মার্টিনেজ, উনাই সিমন, জিয়ানলুইজি ডোনারোমা, দিয়াগো কোস্তা, ইয়ান সোমার, জিওর্জি মামার্দাসভিলি, আন্দ্রে লুনিন, রনওয়ে উইলিয়ামস, গ্রেগ কোবেল ও মাইক ম্যানিও। এদিকে সেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন পেপ গার্দিওলা ও লিওনেল স্কালোনি। ক্লাবের সাফল্যে জায়গা পেয়েছেন পেপ ও দেশকে রেকর্ড 16তম বারের মতো কোপা আমেরিকা এনে দিয়ে জায়গা করে নিয়েছেন লিওনেল স্কালোনি। এই দুজনের বাইরে আরও জায়গা পেয়েছেন জাভি আলোনসো, কার্লো আনচেলোত্তি, জিয়ান পিয়েরো ও লুইস দেল ফুয়েন্তে। এদিকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন আর এক তরুণ আলেহান্দ্রো গার্নাচো। যদিও তিনি ব্যালন ডিওরের জন্য মনোনীত হননি, হয়েছেন কেপা অ্যাওয়ার্ডের জন্য, যেটা দেওয়া হয় উদীয়মান খেলোয়াড়দেরকে। তিনি ছাড়াও উল্লেখিত খেলোয়াড়ের তালিকায় আছেন লামিন ইয়ামাল, যিনি মাতিয়েছেন এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। এমনকি স্পেনকে শিরোপা জিততে বেশ অবদান রেখেছেন। এবারের পুরস্কারের জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তার। অনেকেই মনে করছেন রেকর্ড পরিমাণ ব্যবধান রেখে জিতবেন তিনি। এদিকে ব্যালন ডিওরের জন্য ফেভারিট লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানকে লিগ শিরোপা জেতানোর পথে সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি গোল করেছেন সবচেয়ে বেশি, জিতেছেন গোল্ডেন বুট। অন্যদিকে কোপা আমেরিকার শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন এবং গোল্ডেন বুট জয় করেন। তবে তাকে এবার লড়তে হবে ভিনিসিয়াস জুনিয়রের সাথে, যিনি জয় করেন চ্যাম্পিয়ন্স লিগ। এক নজরে দেখে নেওয়া যাক যারা জায়গা পেয়েছেন ব্যালন ডিওরের তালিকায়। রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, আর্লিং হালান্ড, ফিল ফোডেন, রুবিন দিয়াজ, এমিলিয়ানো মার্টিনেজ, ফেদেরিকো ভালভার্দে, নিকো উইলিয়ামস, টনি ক্রুজ, গ্রানিট জাকা, আর্টেন ডাভ বাইক, দানি ওলমো, ম্যাট হামেলস, মার্টিন ওডিগার্ড, উইলিয়াম সালিবা, ভিতিনহা, কোল পারমার, হ্যারি কেইন, বুকায়ো সাকা, হাকান চালহানোলু, লাউতারো মার্টিনেজ, অ্যাডেমোলা লুকমান, অ্যান্টোনিও রুডিগার্ড, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, ডিক্লান রাইস, ফ্লোরিয়ান ভার্জ।